একদল বোকারা বলবে জিকির তো আল্লাহ, ওরা জিকির শব্দের বাংলা জানে না। ওনারা মনে করে জিকির মানে জিকির শব্দ মানে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো নাম উচ্চারণ হবে না। জিকির শব্দটা কি আগে বুঝতে হবে। জিকির শব্দের অর্থ হলো স্মরণ। জিকির শব্দের অর্থ কি? জিকির শব্দের অর্থ হলো স্মরণ। আল্লাহকে স্মরণ করবেন, এটা আল্লাহ জিকির। রসুল পাককে স্মরণ করবেন, এটা জিক্রে রসুল। পাক পাঞ্জাতনকে স্মরণ করবেন, জিক্রে পাক পাঞ্জাতন। ইমাম হুসাইন ইসলামকে স্মরণ করবেন, জিক্রে হুসাইন। ইমাম হুসাইন আলাইহিস সালামকে স্মরণ করা, এটা কি হুসাইনি মুসলমানের দায়িত্ব, এটা হুসাইনি মুসলমানের কর্তব্য, এটা হুসাইনি মুসলমানের ইমানি কাজ। এখন আমাদের অনেকে না বুঝে, আমি যারা বুঝে বলছি তাদেরকে আল্লাহ দেখবে, যারা না বুঝে বলছে তাদেরকে আল্লাহ ক্ষমা করুক, বলুন আমিন। এই যে জিক্র হুসাইন, হুসাইন ইসলামকে আমরা স্মরণ করছি কেন? আমরা সকলে আমার সাথে বলুন, আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আরো জোরে বলুন, আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আপনাদেরকে কয়েকটি কথা বলবো আমি, আপনারা আমার সাথে কথা বলবেন। কথাগুলো হলো, আচ্ছা এই মুহূর্তে যদি কারবালার জমিনে যুদ্ধ সংগঠিত হতো, আপনারা কি ইয়াজিদের পক্ষে থাকতেন না হুসাইনের পক্ষে থাকতেন? আওয়াজ দিলে ভালো হবে, বুঝবো যে আপনারা মানে মন থেকে বলছেন। আপনারা কি কারবালার জমিনে যদি থাকতেন, আপনারা কি এখন ইমাম হুসাইনের পক্ষে থাকতেন না ইয়াজিদের পক্ষে? আপনারা যদি রসুলের জামানায় রসুল পাকের সঙ্গে যুদ্ধের ময়দানে যেতেন, আপনারা কি রসুল পাকের পক্ষে থাকতেন না বেদিনদের পক্ষে থাকতেন? আওলাদে রসুল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে আরো অনেক যুদ্ধ হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুদ্ধগুলো হয়েছে কার সাথে? প্রাথমিক যুদ্ধগুলো কার সাথে হয়েছে? বিধর্মীদের সাথে, অমুসলিমদের সাথে। কিন্তু রসুল পাকের পরে যে কিছু যুদ্ধ আছে, যেমন কারবালার জমি, কারবালার যুদ্ধটা কি হিন্দু এবং মুসলমানে হয়েছে? খ্রিস্টান এবং মুসলমানে হয়েছে? ইহুদি এবং মুসলমানে হয়েছে? যারা কারবালার জমিনে যুদ্ধের অস্ত্র ধারণ করে কারবালার জমিনে এসেছিলেন, তাদের মাথায় কি ছিল? কথা বলে না, কি ছিল? টুপি ছিল, পাগড়ি ছিল। তাদের মুখে দাড়ি ছিল কিনা? তাদের গায়ে পাঞ্জাবি ছিল কিনা? তাদের মধ্যে তসবিহ ছিল কিনা? তারা কোরআনের পক্ষে না বিপক্ষে? তারা হাদিসের পক্ষে না বিপক্ষে? তারা কি নামাজের পক্ষে না বিপক্ষে? তারা কি রোজার পক্ষে না বিপক্ষে? তারা কি হজের পক্ষে না বিপক্ষে? ওনারা কি জাকাতের পক্ষে না বিপক্ষে? মাতা পিতার খেদমতের পক্ষে না বিপক্ষে? ওরা নারীদের পর্দার পক্ষে না বিপক্ষে? ওরা কি ফিতরার পক্ষে না বিপক্ষে? পক্ষে। পক্ষে থাকার পরে ওরা তো মুসলমান, তাহলে এখন ওনারা পক্ষে থাকার পরেও আপনারা কি কারবালার জমিনে যদি এখন থাকতেন, আপনারা কি কার পক্ষ নিতেন? ইয়াজিদের পক্ষ না হুসাইনের পক্ষ? কারবালার জমিনে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে একটি প্রশ্ন এসে গেছে আমার মাথায়। আজ থেকে 3 দিন পূর্বে আমাকে নাম্বারটা রাখতে মনে নেই, ভুলে গেছি। নাম্বারটা রাখার দরকার ছিল। একজন বিজ্ঞ ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন ফোনে, হুজুর আপনার ওয়াজের মধ্যে পেলাম আপনি ইমাম হুসাইনকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। ইমাম হুসাইন তো আলাইহিস সালাম হবে না, ইমাম হুসাইন তো রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। আপনি আলাইহিস সালাম বললেন কেন? এটার কারণ কি? আমাকে ফোনে জিজ্ঞেস করলো যে আলাইহিস সালাম তো নবীরা, ইমাম হুসাইন কি নবী? আমাকে প্রশ্ন করলো। আলাইহিস সালাম তো নবী, আর আমার নবী হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য নবীরা হলো আলাইহিস সালাম, সাহাবীরা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে নবীজির পরে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলাইহিস সালাম কেন বললেন? আমি ওনাকে ফোনে সুন্দর জবাব দিয়ে দিলাম, কোনটা রেখে দিলেন। ইমাম হুসাইনকে আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বলা হয়? আমার নবী
হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য নবীরা হলো আলাইহিস সালাম। পাক পাঞ্জাতন রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে না, পাক পাঞ্জাতন হবে আলাইহিস সালাম। কথা কি বুঝতে পারছেন? এই পাক পাঞ্জাতন ইমাম হোসাইন উনি কি পাক পাঞ্জাতনের ভিতরে না বাহিরে? তো পাক পাঞ্জাতন যদি আলাইহিস সালাম হয় তাহলে ইমাম হোসাইন কি আলাইহিস সালাম হবে না? বল হবে না? আলাইহিস সালামের অর্থ কি আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ কি, রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ কি? এই শব্দগুলো ওরা বুঝতে চায় না, বিশ্লেষণ করতে চায় না। বিশ্লেষণ করলে বোঝা যাবে এখানে ব্যবধান কতটুকু। আমার হেরা, ইমাম হোসাইন আলাইহিস সালাম উনি হলো পাক পাঞ্জাতনের একজন। এজন্য পাক পাঞ্জাতন ছাড়া ইমানদার হওয়া যায় না, পাক পাঞ্জাতন ছাড়া ইসলাম হয় না, পাক পাঞ্জাতন ছাড়া ধর্ম হয় না। পাক পাঞ্জাতন ইমান নাই মানে ইমান নাই। পাক পাঞ্জাতনে যে বোঝে না সে ইমান কি জিনিস বোঝে না। পাক পাঞ্জাতন যে বুঝেও যারা মানে না তারা হলো সর্বশ্রেষ্ঠ মুনাফিক। যারা বুঝে না তাদেরকে দায়ী করছি না, যারা বুঝে যারা মানে না, সাধারণ কোনো পাবলিককে আমি হিট করে কথাগুলো বলছি না। আমাদের দেশে মুফতি নামদারি, পীর নামধারী, মুফতি নামদারি, মুফাসসির নামদারি, মুহাদ্দিস নামদারি ইউটিউবের পর্দা ফাটিয়ে দিচ্ছে, ফেসবুকের পর্দা ফাটিয়ে দিচ্ছে। এমন ধরনের লোকেরা পাক পাঞ্জাতন থেকে এড়িয়ে কথা বলে, আহলি বাইত থেকে এড়িয়ে কথা বলে, জিক্রে হোসাইন শব্দটাকে তাদের কাছে অ্যালার্জি মনে হয়। ইয়া হোসাইন শব্দটা যাদের কাছে অ্যালার্জি মনে হয়, হায় হোসাইন শব্দটা যাদের কাছে প্যারা এবং যা শুনলে যাদের মাথা ব্যথা হয়, এরা হাসরের ময়দানে আমার রসুলের শাফাআত পাওয়ার অধিকার নেই। আমার রসুলের পাক ইসলামের হাউজে কৌসারের পানি খাওয়ার কোনো অধিকার তাদের নেই। এরা দুনিয়ার মধ্যে গলাবাজি করে এই বক্তারা টাকা ইনকাম করার জন্য, ওদের টার্গেট হলো ভাইরাল হওয়া, ওদের টার্গেট হলো বেশি টাকা ইনকাম করা, ওদের টার্গেট হলো বেশি জনপ্রিয়তা অর্জন করা। ওদের টার্গেট ইমান এবং ইসলাম নয়, এদের টার্গেট হক এবং বাতিলের দিকে নয়, এদের টার্গেট হলো ভাইরাল হওয়া, এদের টার্গেট হলো, এদের মূল চিন্তা হলো জনপ্রিয়তা বাড়ানো, ওয়াজের দাওয়াত বাড়ানো আর টাকা বেশি ইনকাম করা। কি অন্যায়, কি ক্ষতি ইসলামের, কি অন্যায় হয় ইসলামের, কি ক্ষতি হয় ইসলামের, ইসলামের কি ক্ষতি হয় ইয়া হুসাইন বললে। আজকে যারা ইয়া হুসাইন বললে, ইয়া হুসাইন বলা যাবে না বলে, একদিন মনে হয় কিছুদিন পরে তারা মনে হয় ইয়া রাসূলুল্লাহ বলা অটো শিরক বলতে পারে। ফরমালিনওয়ালা সুন্নি, ভেজাল সুন্নি, তাদের চাইতে যারা সুন্নিয়াতের বিরোধিতা করে ওরা অনেক ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে চান্দুরা দরবার শরীফে বসার তৌফিক দিয়েছেন। আমার বন্ধু কবি মনোযোগ, অন্তরের কান লাগাও। আজকে মাহফিলটা হলো জিক্রে হুসাইন মাহফিল। হুসাইনকে হুসাইন ইসলামের পরিচয় কি, উনার পরিচয় কি জানুন। আল্লাহ নবী কামদাওয়ালা রাহমাতুল্লিল আলাইহি বলেন, আনা মিন হুসাইন ওয়া হুসাইন মিন্নি, হুসাইন আমার, আমি হুসাইনের, আনা অর্থ আমি, হুসাইন মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইন হইতে। আনা মিন হুসাইন ওয়া হুসাইন মিন্নি, হুসাইন আমার, আমি হুসাইনের। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আল্লাহ তাকে ভালোবাসুক যে আমার হুসাইনকে ভালোবাসে। বন্ধু আমার নবীর পাগলে ভাগো, আমার নবী কামলা কয় আল্লাহ তাকে ভালোবাসুক, আল্লাহ তাকে ভালোবাসুক যে আমার হুসাইনকে ভালোবাসে। এই হুসাইন, হুসাইন, যে হুসাইন, এই যে হুসাইন, আমার হুসাইনের মাথা মস্তক মুবারক থেকে আমার হুসাইন আলাইহিস সালামের বদন বড়কের এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে রাহমাতুল্লিল আলামিনের দুই ঠোঁট মোবারক লাগে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলে রাহমা, আল্লাহর নবী কামলাওয়ালা রাহমাতুল্লিল আলামিন হঠাৎ একদিন কি করলেন, হুজরা শরীফের মধ্যে বসে আছেন। এমন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, ওনার নাম হলো উম্মুল ফজল বললে কিতাবের মধ্যে ওনার নাম হলো উম্মুল ফজল। হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছেলে, ওনার কি উম্মুল ফজল মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। হযরতে উনি হলো দয়াল নবীজির চাচি, দয়াল নবীর কি চাচি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উনি কেন আল্লাহর নবীর দরবারে খেদমতে, নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন, রাসূল পাকের খেদমতে হাজির হয়ে গেলেন। তখন রাসূল পাকের আম্মুল ফজলের কোল মুবারকের মধ্যে হযরতে শিশু অবস্থায় ছিলেন হযরত ইমাম হুসাইন, মাওলানা হুসাইন আলাইহিস সালাম আল্লাহর নবীজির চাচি জানের কোল মুবারকের মধ্যে রয়েছেন। হঠাৎ করে দয়াল নবী কামরুল রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের দিকে তাকিয়ে দুই নয়নের পানিগুলো ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির চোখ মুবারকের মধ্যে পানি মুবারক দেখে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার কদমে উৎসর্গ করলাম, হুজুর আপনি কেন কাঁদছেন, কান্নার কারণ কি গো হুজুর? আল্লাহর নবী ডাক উম্মুল ফজল রে, তোমার কোলের মধ্যে যে আমার দৌহিত্র রয়েছে, তোমার কোলের মধ্যে আমার যে দৌহিত্র রয়েছে যার নাম হলো ইমাম হুসাইন, ওই হুসাইনের দিকে তাকিয়ে কাঁদছি। কেন কাঁদছি? এইমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে হাজির হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে হাজির হয়ে আমাকে একটি খবর প্রদান করেছে। আমার নবী কেমন রাখবে, আমাকে খবর দেওয়া হয়েছে জিবরাইলের মাধ্যমে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাতাকতালু উম্মতি বিনি হাযা। আল্লাহর নবী কয়, এ নবী, আপনার এই দৌহিত্রকে কারবালার জমিনে আপনার উম্মতের একদল মানুষ কারবালার জমিনে শহীদ করে ফেলবে। আমার আল্লাহর নবী কয়, আমার হাতের মধ্যে এইমাত্র কারবালার জমিনের মাটিগুলো পর্যন্ত আমার হাতের মধ্যে দেওয়া হয়েছে। এই জন্য আমার হুসাইনের দিকে তাকিয়ে আমি কাঁদছি। জোরে বলো সুবহানাল্লাহ। এইবার আসুন আল্লাহর নবী কামনেওয়ালা রাহমাতাল লিল আলামিন, এবার হুসাইন, হযরত হুসাইন আলাইহিস সালামকে কতটুকু মহব্বত করতেন আমার ভাইয়েরা। আল্লাহর নবী কামনেওয়ালা বসে রইলেন নবীজির কোল মুবারকের মধ্যে। এক রান মুবারকের উপরে হযরত হুসাইন, ইমাম হুসাইন, আর এক মুবারকের ভিতরে নবীজির শাহজাদা হযরত ইব্রাহিম। আল্লাহর নবীর শাহজাদা হযরত ইব্রাহিম, আস্তে কথা বলেন প্লিজ, আস্তে কথা বলেন। আল্লাহর নবীর শাহজাদা এক রানের মধ্যে, আর এক রানের মধ্যে ইমাম হুসাইন। এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে গেল। ইব্রাহিম এসে রাসূল পাককে সালাম দিল। সালাম দেওয়ার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কুলের মধ্যে দুইজন রয়েছে, দুইজন থেকে একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন। ইতিমধ্যে উঠিয়ে নিয়ে যাবেন, কাকে আপনি বিদায় দিবেন? আপনি ছয় সিলেক্ট করুন। আপনি কি করেন, আপনি কি পছন্দ, আপনি কি করেন, আপনি টার্গেট করে দেন, কাকে দিবেন, কে যাবে আর কে যাবে না সেটা আপনি চিহ্নিত করে দেন। আপনি সিলেক্ট করুন কে থাকবে আর কে যাবে। এবার আল্লাহ নবী কেমন বললেন, আল্লাহকে বলে দাও আমার শাহজাদা ইব্রাহিমকে নিয়ে যায়। আমার কলিজার টুকরা হুসাইন যদি চলে যায়, আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো, আমার আলী কষ্ট পাবে, আমার ফাতেমা কষ্ট পাবে, আমার মা ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে। এই জন্য হুসাইনকে আমি কি হুসাইনকে নিতে এখন দিচ্ছি না। বলে ইমাম হুসাইনের বরদান মুবারকের মধ্যে, গাল মুবারকের মধ্যে, কপাল মুবারকের মধ্যে চুমু খেয়ে ইমাম হুসাইনের কলিজার সঙ্গে বুকটা লাগাইয়া, বুকের সঙ্গে বুক লাগাইয়া আল্লাহর নবী আদর করতে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন ডাক দিয়া কয়, রে মুসলমান, ও মুসলমান শোনো। আল্লাহর নবী কয়, যারা আমার আহলি বাইতকে ভালোবাসলো তারা আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। কোন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমি আর রাসূলুল্লাহর আওলাদকে মহব্বত করলা, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করলা। যেই ব্যক্তি আমি আর আওলাদের সঙ্গে, আমি রাসূলুল্লাহর আহলি বাইতের সঙ্গে যারা দুশমনি করলা, তারা যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করলা। এখন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, পাগড়ি আছে, মিসওয়াক আছে, কোরআন আছে, সব ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছে, আমার আহলি বাইতের সঙ্গে যারা দুশমনি করলা, তারা যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করলা। এখন টুপি, দাড়ি, হজ, কুরবানি যতই কিছু বলেন না কেন, যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়েছিল, তারা কি আমার রাসূলের বন্ধুরা দুশমন? যারা রাসূলের দুশমন, তারা ইসলামের
দুশ্মন, যারা রসুলের দুশ্মন তারা কোরআনের দুশ্মন, যারা রসুলের দুশ্মন তারা হাদিস শরীফের দুশ্মন, যারা রসুলের দুশ্মন তারা ইসলামের দুশ্মন, যারা আহলে বাইতের দুশ্মন তারা কি আল্লাহর দুশ্মন। ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এই হুসাইন, ইমাম হুসাইন কি করলেন? কারবালার জমিনে ইমাম হুসাইনের কি পরিণত হলো? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। ইমাম হুসাইন কি, ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা ছিল, সৈন্য ছিল 22,000। কত হাজার? ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার কাফেলাতে মহিলা, শিশু, বাচ্চা, কুলের বাচ্চা সহ ওরা 72 জন, মতান্তরে 83 জন। আচ্ছা, 72 জন লোককে কতল করার জন্য 22,000 লোকের প্রয়োজন হয়? এটার মতো কি নির্মম অত্যাচার আর কিছু হতে পারে? ফুরাত নদীর তীরে পানি বন্ধ করার কাজে নিয়োজিত ছিল 4,000 সৈন্য। কত হাজার? কথা বলেন। ফুরাত নদীতে পানি বন্ধ করার জন্য 4,000, 72 জন লোকের পানি বন্ধ করার জন্য ফুরাত নদীর তীরে ছিল 22,000। কত হাজার? 4,000। কয় হাজার? এই 22,000-এর মধ্যে মুফতি ছিল 4,000। কত হাজার? কত হাজার মুফতি? 4,000 মুফতি ছিল। এরা কেমন মুফতি? মুফতি হলেই কি মাওলানা? মুফতি হলে আল্লাহওয়ালা? মুফতি হলেই তালগাছ? মুফতি যদি রসুলের পাকের বিরুদ্ধে কথা বলে, কোন মুফতি যদি বলে রসুল আমাদের মতো একজন সাধারণ মানুষ, আপনারা কি মুফতিকে মানবেন? কোন মুফতি যদি বলে, কোন মুফতি যদি রসুলের আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, কোন মুফতি যদি রসুলের পাকের সামনে বেয়াদবি করে, আপনারা কি তাকে মানবেন? সে কোরআন পড়ুক, হাদিস পড়ুক, যেটাই করুক, সে যত বড় মুফতি হোক, আপনারা কি মানবেন? 4,000 মুফতি ছিল। 22,000-এর মধ্যে 4,000 ছিল ফতোয়া দানকারী মুফতি। এই যেই মুফতিদের ফতোয়ায় ইমাম হুসাইন আলাইহিস সালামের গর্দান মুবারকে ছুরি দেওয়ার পক্ষে যারা ফতোয়া দিয়েছে, তাদেরকে কি আপনারা মুফতি হিসাবে সম্মান করবেন? এরা মুফতি হলেই কি আপনারা তাদেরকে সম্মান করবেন? এরা কি মুফতি না এরা ইসলামের দুশ্মন? জোরে বলেন, এর কি মুফতি না দুশ্মন? দুশ্মন। এবার বন্ধুরা আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। কারবালার জমিনে 4,000 ছিল মুফতি, 4,000 ছিল পানিবন্দির কাজে, আর বাকি কি ছিল? ফতোয়াদারি। এখানে একটা গ্রুপ ছিল পানি বন্ধর কাজে, আর একটা গ্রুপ ছিল আরেকটা গ্রুপ ছিল অস্ত্রধারী। তাদের হাতে ছিল তীর। 22,000 লোকের মধ্যে আবার 4,000 গেল পানি বন্দির কাজে। আর কত হাজার? 18,000 থেকে সেখানে ফতোয়াবি ছিল 4,000, আর রইল কত হাজার? আর রইল 14,000। 14,000 মানুষের হাতের মধ্যে তীর ছিল, বর্ষা ছিল, তলোয়ার ছিল। তারা এসেছে কি করার জন্য? একজনের টার্গেট নিয়ে। বাকি 72 জনের মধ্যে বাকি 71 জনের টার্গেট তাদের মধ্যে কি? তাদের মধ্যে টার্গেট একজন ছিল, হুসাইন। হযরত হুসাইন একজনের বিরুদ্ধে কি 14,000-এর হাতের মধ্যে তীর, বর্ষা, বল্লম, তলোয়ার নিয়ে কারবালার জমিনের মধ্যে এসেছে। এখন কি এই কারবালার জমিনে যারা কি নির্মমভাবে মাওলা হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়েছে, তাদেরকে কিছু বললে যাদের গায়ে আঘাত লাগে, তারা কখনো ইমানদার হতে পারে না। তাদের নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ কাজে লাগবে না, যাকাত কাজে লাগবে না, কুরবানি কাজে লাগবে না। কারণ কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 72 দল হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই 72 দলের মধ্যে এখানে হিন্দু ধর্মের কথা বলে নাই, এখানে খ্রিস্টানদের কথা বলে নাই, এখানে ইহুদিদের কথা বলে নাই, এখানে নাসারাদের কথা বলে নাই। এখানে বলেছে আমার উম্মতের মধ্যে। তাইলে মুসলমান, তাহলে বোঝা যায় কি? মুসলমান। তাহলে 73 দল হবে মুসলমানদের মধ্যে। এই মুসলমানের মধ্যে 73 দল যারা, প্রত্যেকটি এই 73 দলের সবাই নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, পিরহান, আতর, কোরআন, মসজিদ, মাদ্রাসা সবকিছুর পক্ষে
পক্ষে, কিন্তু এখানে তারপরও এখানে গিয়ে তারা কখনো ইমানদার হতে পারে না। তারা কারণ কি? তারা আহলে বাইতের বিরোধিতা করেছে। আহলে বাইতের বিরোধিতা যারা করেছে তারা কখনো নামাজ রোজা হজ যাকাত দিয়ে ইমানদার হতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আমার সাথে বলুন, मैं तो पंजातन के गुलाम है, मैं तो पंजातन की गुलाम है। बोलें, मैं तो पंजातन की गुलाम है, मैं तो पंजातन की गुलाम है, मैं गुलाम खैरुल अनाम है, मैं गुलाम खैरुल अनाम है, मैं तो पंजातन के गुलाम है, मैं तो पंजातन के गुलाम है, मैं फकीर खैरुल अनाम है, मैं फकीर खैरुल अनाम है, मैं तो पंजातन के गुलाम है, मैं तो पंजातन के गुलाम है। चित्कार मेरे बोलो सुभानअल्लाह, नारे तकबीर। সংক্ষেপে বলছি, আমি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে মাইক ছেড়ে দেব। আরো দুইজন বিজ্ঞ আলেম রয়েছে, ওনারা আলোচনা করবে। বন্ধুরা আমার, আমি অনেক দূর থেকে এসেছি, খুব ক্লান্ত, আমি তার অনেক দূরে আবার চলে যেতে হবে। আমার ভাইয়েরা, এদের মজবন দূরের খেলা করে কি বলতেছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, এবার বলতেছিলাম বিরুদ্ধে দলের মধ্যে একটা দল হবে জান্নাতি, 72 দল হবে জাহান্নামী। তাহলে বন্ধু, আহলে বাইতের বিরোধিতা যারা করলো, নবীজির আওলাদের গলায় মধ্যে ছুরি চালাইলো, তাহলে তারা কি হকের পক্ষে না বাতিল? তারা সম্পূর্ণরূপে বাতিল, বাতিল, বাতিল। লাগাও ও যদি ইমান করে না, আমার আওলাদের রাখার বাজারে জমিয়ে যাওয়ার পূর্বে তোমার টানতে গেলে আমার 4 থেকে 5 ঘন্টা লাগবে। সেহেতু আমি আধা ঘন্টা সময়ের মধ্যে অল্প কিছু কথা বলে বিদায় নিয়ে যাবো। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ইমাম হুসাইন কারবালার জমিনে যখন গেলেন, তখন তাদেরকে পানি বন্ধ করে দেওয়া হলো। তাদেরকে পানি দেওয়া হলো না। পানি বন্ধ করা কার কাজ? ইমানদারের কাজ না এজিদের কাজ? জোরে বলুন, কার কাজ? এই বন্ধুরা আমার, এই এজিদকে বাংলাদেশের মধ্যে, এই এজিদকে সারা বিশ্বের মধ্যে এখনো একদম, ওই সময় কারবালার জমিনে ছিল 4000 মুফতি, এখনো বাংলাদেশে নয় সারা পৃথিবীর জমিনে রয়েছে লক্ষ লক্ষ মুফতি। ওই এজিদকে তারা বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। এজিদ নাকি খুব ভালো লোক ছিল, তাহাজ্জুদ করত, 70 রাকাত নাকি নামাজ পড়ত, 70 ওয়াক্ত নাকি নামাজ পড়ত। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। এজিদ ছিল জানাকারী, এজিদ ছিল ব্যভিচারী, এজিদ ছিল মদ্যপায়ী, এজিদ ছিল খুনি, এজিদ ছিল সন্ত্রাস, এজিদ ছিল আহলে বাইতের কলিজা, আহলে বাইতের কলিজা চিবে চিবে এজিদ খেয়েছেন। এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বলে, তাদের হাসর হবে এজিদের সঙ্গে। হায় হায় হুসাইন, হায় হুসাইন বলে যারা বুকে চাপ মারে, তাদের হাসর হবে মাওলা হুসাইনের সঙ্গে। হাসরের মাঠে তার প্রমাণ হবে ইনশাআল্লাহ। তোরা এজিদের সঙ্গে গিয়ে হাসর কর। ইয়া হুসাইন বলে বুক চাপড়ায়, এটাকে নিয়ে যাদের অ্যালার্জি, ওনাদের হাসর হবে এজিদের সাথে। তোরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম বিক্রি করে, তোরা সুন্নি জামাতের টাকাগুলো হরণ করে নিয়ে যাচ্ছিস মানুষ থেকে। তোরা বর্তমানের কলঙ্ক। ঈমান যদি নিয়ে কবরে যেতে হয় তওবা কর। কোন মুফতি চিনি না, কোন পীর চিনি না, যে হোক না কেন, ইয়া হুসাইন বললে যার গায়ে লাগে, হায় হুসাইন বললে যার গায়ে লাগে, সে কেমন
ধরনের সুন্নি, তাদেরকে সুন্নি বলতে তাদের লজ্জা করা উচিত। এরা লজ্জা করা উচিত। এরা হয় তওবা করো, অথবা তারা যেন সুন্নি জামাতের নাম বিক্রি করে, এরা সুন্নি লেখার কোনো অধিকার নেই। আর যারা হুসাইন হুসাইন বলে, এদেরকে তারা সুন্নি দাবি করে, আর এই হুসাইন হুসাইন যারা করে তাদেরকে তারা শিয়া বলে অপবাদ দেয়। ঠিক না বেটি? আরে শিয়া হবো কেন? আমরা শিয়া হবো কেন? আহলে বাইতের পাগল হলে যদি শিয়া হয়, ইয়া হুসাইন বললে যদি শিয়া হয়, হ্যাঁ হুসাইন বললে যদি শিয়া হয়, ইয়া আলী বললে যদি শিয়া হয়, কেন শিয়া হবে? হিন্দুরা ভাত খায়, আমরা কি ভাত খাই না? তাহলে আমরা কি হিন্দু হয়ে গেছি? হিন্দুরা চিরা মুড়ি লাড্ডু খায়, আমরা চিরা মুড়ি খেলে কি হিন্দু হয়ে যাব? হ্যাঁ, তাই আপনারা খ্রিস্টানরা ভাত খাবে, আপনি কি ভাত খানা ছেড়ে দেবেন? একজন কি কয় এটা, বৌদ্ধরা ভাত খাবে, এই জন্য আপনি ভাত খাওয়া ছেড়ে দেবেন? হ্যাঁ, এখন ইমানটা আমি খাবার দিয়ে বুঝাচ্ছি। তো শিয়ারা ওনাদের আকীদা থেকে ওনারা আলী বলছে। শিয়ারা আলী বলবে যে কি আপনারা কি হযরত মাওলা আলীকে কি আপনারা বাদ দিয়ে দিবেন? উনি কি পাঞ্জাতনের প্রধান সদস্য নয়? উনি কি, ওনার মর্যাদা কোথায় দেখেন? যারা বলে, একদল বলে নবীজির মর্যাদার পরে সাহাবায়ে কেরামের মর্যাদা, এক দৃষ্টিকোণ থেকে তাদের কথাটা ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা কথা বলতে হবে। নবীজির মর্যাদার পরে সাহাবীদের মর্যাদাটা ঠিক আছে, কিন্তু সাহাবীদের চাইতে কোটি 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 গুণ বেশি মর্যাদা আহলে বাইতের। সাহাবীদের চাইতে অনেক বেশি মর্যাদা আহলে বাইতের। সবাই সাহাবী, আহলে বাইত যারা ওনারা সাহাবীদের অন্তর্ভুক্ত যদিও, কিন্তু আহলে বাইত হিসেবে তাদের মর্যাদা সাহাবায়ে কেরামদের থেকে অনেক ঊর্ধ্বে থাকবে, অনেক বেশি থাকবে। আগে রাসূল, তারপরে আহলে বাইত, তারপরে সাহাবীদের মর্যাদা, তারপরে অন্যদের মর্যাদা। আপনার আমাদের নিজের শান শৌকত নিয়ে আমাদের যখন মাইকিং এ বাইরে অনেক সময় আমি বিরক্ত হই। আমাদের এলাকায় যখন মাহফিল হয়, মাহফিলের মধ্যে পাবলিসিটি বের হয় মাইক দিয়ে, পিসাবের নাম নিতে নিতে, এরপরে কি বক্তার নাম নিতে নিতে, বক্তার যে টাইটেলগুলো 3 লাইন, এই খান্দুরা থেকে টাইটেল শুরু করে রতনপুর চলে যায় টাইটেল বলতে বলতে নাম। এবার বক্তার নাম শোনার আর সম্ভব নয়, বক্তার নাম শোনা আর সম্ভব না, কারণ বক্তার নাম বলতে বলতে, টাইটেল বলতে বলতে রতনপুর চলে গেছে, টাইটেল বলতে বলতে রতনপুর চলে গেছে, তাহলে আমার শুনবে কেমনি? তোমার এত টাইটেল, আমার এত টাইটেল, তোমার এত শান শৌকত, তোমার এত ডিগ্রি, আর আমার আহলে বাইতের কোনো ডিগ্রি নেই। আমরা আহলে বাইতকে সম্মান দিয়ে একটু কথা বললে, আমাদেরকে যারা শিয়া তুহমত দিচ্ছ, আল্লাহ তোমাদেরকে লানতের জিনজির করাবেন ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমার হেরা গভীর মনোযোগ অন্তরের কান্না গাও। এবার কারবালার জমিনে ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালামের পক্ষে যারা শহীদ হলেন, তাদের কারো পক্ষে কারো কি যাচ্ছি না, কারো দিকে যাচ্ছি না। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যাচ্ছি না। ইমাম আবুল কাসেম ইমাম আবুল কাসেমের কথাটা ছেড়ে দিয়ে আসলাম। ইমাম আলী আসগরের কথা ছেড়ে দিয়ে আসলাম। ইমাম আবু বকরের কথা ছেড়ে দিয়ে আসলাম। নবীর আহলে বাইতের মা বোনদের কথাগুলো ছেড়ে দিয়ে আসলাম। সর্বশেষ যিনি শহীদ হয়েছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম, যে কারবালার জমিনে গেলেন। দুলদুল ঘোড়াটার নাম ছিল দুলদুল, ঘোড়াটার নাম ছিল দুলদুল। পিঠের মধ্যে একটি ডাল নিয়েছেন, ডালটা হযরতে হাসান আলাইহিস সালামের ডাল। বড় ভাই ইমাম হাসানের ডাল নিয়েছিলেন। হাতের মধ্যে যেই তলোয়ারখানা নিয়েছিলেন, তলোয়ারটার নাম ছিল জুলফিকার। জুলফিকার নিয়ে যখন কারবালার জমিনে তিনি গেলেন, গিয়ে একটি ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে উনি বললেন, আমি ওই নবীর নাতি, যেই নবী তোমাদের নবীদের কালমা তোমরা পড়েছো। আমি ওই নবীদের নাতি, যেই নবীর সুন্নাত তোমরা পালন করছো। আমি ওই নবীদের নাতি, তোমরা যেই নবীজির উপরে কি ঈমান এনেছো। এই বলে তিনি সুন্দর করে একটি বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পর সঙ্গে সঙ্গে ওই তাদের দল থেকে একজন, যার নাম ছিল হুর বিন ইয়াজিদ লাভ দিয়ে কি করলেন, লাভ দিয়ে কি এজিদের পক্ষ থেকে চলে আসলেন ইমাম হুসাইনের পক্ষে। ইমাম হুসাইনের পক্ষে চলে আসার সঙ্গে সঙ্গে চতুর্দিকে উনি বললেন, আমি কি করলাম, আমি তোমাদের এই দলে আর
নাই, আমি হকের পক্ষে চলে গেলাম, প্রয়োজনে আমি গর্দান দিয়ে দেব, প্রয়োজনে আমি জীবন দিয়ে দেব, কিন্তু আমি বেঈমান হয়ে কবরে যেতে পারবো না বলে তিনি চলে আসলেন। যেই মাত্র তিনি এই ঘোষণা দিলেন, হুরবিন ইয়াজিদেরকে বৃষ্টির মতো এমন ভাবে তীর মারা শুরু হলো বন্ধু। হুরবিন ইয়াজিদকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দেওয়ার পরে ইমাম হুসাইনের পালা, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পর ইমাম হুসাইন হলো শেরে খুদার সন্তান, যাকে আল্লাহ এক শের শক্তি দিয়েছেন। ওই শেরে খুদার সন্তান জুলফিকার, এমন একটা তলোয়ার যার নাম জুলফিকার নিয়ে যখন ময়দানের মধ্যে নেমে গেলেন, কয়েক হাজার এজিদি কাফেলার লোক, এজিদের সৈন্য কয়েক হাজার কি হয়ে গেল, নিপাত হয়ে গেল। একজন ইমাম হুসাইনের সঙ্গে তারা আর পারছেন না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল ময়দান, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তারা পালাইতে শুরু করলো। যুদ্ধ করতে করতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আলাইহিস সালাম কি করলেন, ময়দানের মধ্যে কি হয়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন। তখন হুসাইন, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের গা মুবারকের মধ্যে ছিল তীর বিদ্যমান, ৩৬টা তীর। কতটা তীর, এবং তলোয়ারের আঘাত এবং বর্ষার আঘাত, রক্ত ঝরিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রক্তাক্ত অবস্থায় হযরতে ইমাম হুসাইন কারবালার জমিন থেকে ফুরাত নদীর হাঁটু পানিতে নেমে গেলেন। হাঁটু পানিতে নামার পরে উনি দুই হাতের মধ্যে একটু পানি নিলেন, গলা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে আর কিছু করতে পারে না, কথাই বলতে পারে না। হঠাৎ করে যখন পানিটা হাতের মধ্যে নিলেন, মনে পড়ে গেল কলিজার টুকরা ইমাম আলী আসগরের কথা। ইমাম আলী আসগরের কথা যখন মনে হয়ে গেল, পানিটা ঠোঁটগুলো বিড়ি করে, চোখের পানিগুলো চলে আসলো, বিড়ি করে পানি ফেলে দিলেন। মনে হয়ে গেল, আবার পানি নিলেন। সামনে চেহারাটা বাসতেছে, ইমাম আবুল কাসেমের চেহারাটা সামনে হাজির হয়ে গেল। ইমাম আলী আসগরের চেহারা হাজির হয়ে গেল, ইমাম আবুল কাসেমের চেহারা হাজির হয়ে গেল, ইমাম আবু বকরের চেহারা হাজির হয়ে গেল, ইমাম আবু বকরের আরো কয়েকজন ছিল বন্ধুরা আমার, ওনাদের সকলের চেহারাগুলো হয়ে গেল। চেহারাগুলো সামনে চলে আসলো। আসার পরে তিনি পানি পান করলেন না, পানি ফেলে দিয়ে উঠে গেলেন। ওঠার পর উনি যখন পানি ফেলে দিয়ে উঠে পাড়ের মধ্যে উঠে গেলেন, রক্ত কি গড়িয়ে রক্তগুলো পড়ছে। কারবালার ফুরাত নদীর পানি লালে লাল হয়ে গেল। এইবার তিনি কি করলেন, মাথাটা ঘুরিয়ে জমিনের মধ্যে তিনি শুয়ে গেলেন, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। অনেকক্ষণ যখন কি রইলেন, অনেকক্ষণ তারা কি করলেন, পর্যবেক্ষণের মধ্যে রইলেন। তারা কি করলেন না, তারা সামনের দিকে আগাচ্ছেন না। ইমাম হুসাইন কোনো ভান ধরলেন কিনা, অভিনয় করতেছেন কিনা, সেজন্য তারা অবজারভেশন করছেন। করার পরে অনেকক্ষণ পর্যন্ত যখন দেখলেন আর উঠতে পারেন না, চতুর্দিক থেকে ঘিরে আবার কি ইমাম হুসাইনকে ঘিরে ফেললো। ইমাম হুসাইনকে ঘিরে ফেলেন। এবার ইমাম হুসাইন আলাইহিস সালামের বুক মুবারকের মধ্যে চাপ দিয়ে বসলো একজন হাফেজ। কি 4000 হাফেজ ছিল? কয় হাজার? 4000 হাফেজের মধ্যে একজন হাফেজের নাম হলো সীমার। ওই সীমার ইমাম হুসাইন ইসলামের বুকের মধ্যে চাপ দিয়ে বসলো। বসার পর গলাটার মধ্যে বাম হাত দিয়ে কি করলেন, চাপ দিয়ে ধরালেন। ডান হাত দিয়ে ছুরি চালাইলেন, ছুরি ধরে না। গায়ের মধ্যে তীর, চতুর্দিকে তীর। ইমাম হুসাইন গলার মধ্যে ছুরি চালাইল। ছুরি যখন ধরে না, উনি অনেক এমনিতে গলা পিপাসার্থ গলা, আরো বেশি কষ্ট পাচ্ছেন, সহ্য করতে পারছেন না। এবার ওনার এই অবস্থা থেকে তাবু থেকে একটা চিল্লান দিলেন ইমাম জয়নুল আবেদিন আব্বা বলে। কোন সন্তানের সামনে যদি তার বাবার বুকের মধ্যে কেউ বসে গলার মধ্যে ছুরি চালায়, সন্তানটার যে কেমন লাগবে রে বন্ধু, বুঝানো কারো পক্ষে সম্ভব নয়। ইমাম জয়নুল আবেদিন আব্বা বলে একটা চিল্লান দিয়া, চিৎকার দিয়ে পাগলের মতো কয়ে, মা গো আমাকে একটা তলোয়ার দাও। ওই দেখো তাবুর মধ্যে, ওই দেখো কারবালার ফুরাতের তীরে আমার আব্বা জান হযরত হুসাইন আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাইতেছে বলে একটা চিল্লান দিল। চিল্লানটা কানের মধ্যে লাগার পর ইমাম হুসাইন কান্দে আর কয়, ইমাম হুসাইন সীমার অনুনয় বিনয় করে কান্দে আর কয়, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়,
জয়নাল আব্দিনের কান্দন শুনতে দেও না রে আমায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দেও না রে আমায়। সীমার তোরে বিনয় করি আমার গলায় দিসনা সুরি রে, বলেন সীমার তোমায় বিনয় করি আমার গলায় দিসনা সুরি, এই গলাতে দিতেন চুমা, এই গলাতে দিতেন সুমা আমার নানাজি সমা। জয়নাল আব্দিনের কান্দন রে আমায়, জয়নাল আব্দিনের কান্দন দাও না। এদিকে মা বলে কান্দি ইমাম জয়নাল আবেদিন, ইমাম জয়নাল আবেদিন একটা দৌড় দিল কারবালার কি কুরাত নদীর তীরের দিকে একটা দৌড় দিল। আব্বা বলে দৌড়ান দিয়ে ফুফুর চিৎকার মেরে ধরলেন, মা চিৎকার মেরে ধরে বলে কান্দে, জয়নাল রে ও রে জয়নাল, তুমি যারা নবীর বংশে আর কোন পুরুষ মানুষ নাই, তুমি সারা নবীর বংশে আর কোন পুরুষ লোক নাই, তুমি যদি কারবালার জমিনে যাও আর যদি শহীদ হয়ে যাও, কিয়ামত পর্যন্ত নবীর বংশধর দুনিয়ায় থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে, নবীর বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে, নবীর বংশ বলতে দুনিয়ার কেউ থাকবে না। জয়নাল রে ও জয়নাল, তুমি যদি বেঁচে থাকো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে আওলাদে রাসূলরা বেঁচে থাকবে। যাইও না রে জয়নাল, তুমি জয়নাল যাইও না, আয় রে তুমি জয়নাল যাইও না, তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ হবে, তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ হবে না। মহরমের 10 তারিখে বল কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা, কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার। ইমাম হাসান শহীদ জহরতে, ইমাম হুসাইন শহীদ কারবালায়, আল্লাহর হুসাইন শহীদ কারবালায়, ইমাম জয়নাল আবেদিন বন্দি গো হইল, জয়নাল আবেদিন বন্দি গো হইল এজিদের জেলখানায়, জয়নাল আবেদিন বন্দি গো হইল এজিদের জেলখানায়। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা, কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। সুবহানাল্লাহ বলুন। আমার মাওলা, এইবার মাওলা হুসাইন, ও বন্ধু মাওলা হুসাইন ওনার বুকের মধ্যে বসে গলার মধ্যে ছুরি চালায়। মাওলা হুসাইন বলে, রে সীমা, এই গলার মধ্যে আমার নানা জান আহমদ কান্দির আলামিন সুমা দিছে, এই গলার মধ্যে তোমার ছুরি ধরবে না রে সীমা। শোনো শোনো শোনো,
তোমার হাতে আমার শাহাদাত, এটা আমি নিশ্চিত। তোমার হাত থেকে আমি কি রেহাই পাবো না এটা আমি জানি। আর কারবালার জমিনে আমি শহীদ হব সেটাও জানি। আমার নানা জান, আমি যখন ছোট ছিলাম, আমি যখন পড়েছিলাম, তখন আমার নানা জান উম্মুল ফজল, আমার নানা জানের চাচি উম্মুল ফজলের কোলে যখন ছিলাম, তখনই আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছে, জিব্রাইলের তরফ থেকে কি এসেছিল, পয়গাম এসেছিল। জিব্রাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ সাতাকতালু উম্মতি ইবনি হাযা, ইয়া রাসূলুল্লাহ কারবালার জমিনে আপনার এই উম্মতকে, আপনার উম্মতের মধ্যে একদল বেঈমান আপনার কলিজার টুকরাকে কতল করবে। আমার বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার বাবা জান বলে গিয়েছেন, কারবালার জমিনে আমি শহীদ হব। আমার শ্রদ্ধেয়, আমার মাথার মুকুট, আমার বড় ভাই জান হযরতে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে তাবিজের ভিতরে তাবিজ আকার একটি কি করেছিলেন, চিরকুট লিখে দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন কঠিন বিপদের সময় খুলতে। আজকে সকালবেলা সেটা খুলেছিলাম। খোলার পরে আমি দেখতে পেয়েছিলাম কারবালার জমিনে আমি শহীদ হব। সেখানেও লেখা ছিল, আর বলেছিল কারবালার জমিনে কি শহীদ হওয়ার আগে সফিনার সঙ্গে কি করে দিও, কাসেমের সঙ্গে, ইমাম আবুল কাসেমের সঙ্গে সফিনাকে বিয়ে করাইয়া দিও। এজন্য আমি জানি আজকে আমার শাহাদাত কবুল। আল্লাহ আমি শাহাদাতের পেয়াল আজকে পান করব। ও সীমার শোনো, হাতটা একটু নামাও, আমার বুক থেকে একটু নামো, ঠান্ডা মাথায় একটু কথা বলে দিই। বলো, তোমার হাতে আমার শহীদ কনফার্ম, তুমি টেনশন করো না, করতে পারবা। একটু কথা শোনো, কি শোনো, আমি গতকাল রাতের বেলায় তাঁবুর মধ্যে বসে বসে একটু কোরআন তেলাওয়াত করেছিলাম। খাবার নাই, পেটের মধ্যে খাবার নাই, গলার মধ্যে শুকিয়ে গেছে, গলায় পানি নাই, সময় কাটে না। বড় শান্তি অস্থিরতার ভিতরে, বড় কষ্টের মধ্যে আমার কলিজার টুকরাদেরকে নিয়ে বসে আছি। তাঁবুর মধ্যে বসে আছি, খাবার নাই, ঘুম নাই, বড় ক্লান্ত, সময় কাটে না। আমি একটু কোরআন শরীফ নিয়ে বসেছিলাম রেহালের মধ্যে। বসে বসে কোরআন পড়তে পড়তে আমার একটু চোখ লেগে গেল, ক্লান্তি ভরা একটু ঘুম এসে গেল। তাঁবুর মধ্যে হেলান দিয়ে চোখ যেই মাত্র লাগলো, এমন সময় আপনার মামার মধ্যে একটি স্বপ্ন দেখলাম, ছোট্ট একটি স্বপ্ন দেখলাম। ওই স্বপ্নটা সত্যি পরিণত হয়েছে। তোমাকে বলি, দেখো, আমি যখন চোখগুলা বন্ধ করলাম, আমি দেখতেছি আমার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যিনি মহিলাদের সরদারিনী, জান্নাতের মা, খাতুনে জান্নাত, জান্নাতের মহিলা, সকল জান্নাতি মহিলাদের সরদারিনী, ওনার কলিজার টুকরা হুসাইনের গলায় ছুরি দিয়া ওনার বিরুদ্ধে ফতোয়া দিয়া বেহেশতের আশা করস। তোদের লজ্জা নাই, তোদের শরম নাই? বেহেশত তোদের আব্বার দিনের কিনা জায়গা, বেহেশত তোদের জন্য নয়, বেহেশত হলো গোলাম হুসাইনের জন্য। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা গো, তোমরা যদি জান্নাত চাও, আমার খাতুনে জান্নাতের পাগল হও, মা খাতুনে জান্নাতের পাগল হও। মা খাতুনে জান্নাতকে যদি ভালোবাসো, হুসাইনকে ভালোবাসবা। হুসাইনকে ভালো না বাসলে মা খাতুনে জান্নাতের ভালোবাসা পাবে না। মা খাতুনে জান্নাতের ভালোবাসা ছাড়া তোমরা জান্নাতের মধ্যে যেতে পারবে না। জেনে রেখো, হাসরের ময়দানে কাউসারের পেয়ালা, কাউসারের পানি আমার নবী কোটি কোটি উম্মতকে কাউসারের পেয়ালা নিজের হাতে একা একা পান করাবে না। হাসরের ময়দানে যারা কাউসারের পেয়ালা দিয়ে কাউসারের পানি যারা পান করাবেন, তারা হলো আল্লাহর নবী হযরত মাওলা আলী, হযরত মা খাতুনে জান্নাত, হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান। পাক পাঞ্জাতনের হাতেই থাকবে জান্নাতে। ওই কি হাসরের ময়দানে কাউসারের পানি আপনার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন। নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি, নারে
तो पंजातन की गुलाम है, मैं तो पंजातन की गुलाम है। हमारे साथ बोलूं, मैं तो पंजातन की गुलाम है, मैं तो पंजातन की गुलाम है। मैं गुलाम इब्ने गुलाम है, मैं गुलाम इब्ने गुलाम है, मैं तो पंजातन की गुलाम है, मैं तो पंजातन की गुलाम है। मैं फकीर खैरुल अनाम है, मैं फकीर खैरुल अनाम है, मैं तो पंजातन की गुलाम है, मैं तो पंजातन की गुलाम है। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জানেরা, আমি দাওয়াতের পাগল নই, আমি ভাইরাল হওয়ার টেনশন আমার মাথায় নেই। হক কথার জন্য জীবন দেব, যেমনি করে জীবন দিয়েছেন আমার মাওলা হুসাইন, এমনি করে জীবন দেব। ভাইরাল হওয়ার টেনশন করি না, বেশি টাকার টেনশন করি না, জনপ্রিয়তা বেশি টেনশন করি না। হক কথা বলবো, হক কথার জন্য যদি শিয়া তুহমত, শিয়া কলঙ্ক নিতে হয়, শিয়া কলঙ্কই নিয়ে গেলাম। তোরা শিয়া বলতে থাক, আমাদের প্রেমের আগুনের বাতি আমরা জ্বালাইছি, এই বাতি আর নিভবে না। দেশিয়া কলঙ্ক, তোদের কলঙ্ককে পরোয়া করি না, তোদের কলঙ্ককে আমরা পরোয়া করি না। আমরা মুনাফিক মার্কা মুসলমান নয়, আমরা মুনাফিকি করতে শিখি নাই। আমরা ইমানের জন্য জীবন দিতে তৈরি আছি। মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মুনাফিকের চাইতে ওহাবি অনেক ভালো, মুনাফিকের চাইতে দুশমনের রাসূল অনেক ভালো। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, দুজকের সর্বনিম্ন জায়গায় হবে মুনাফিকের স্থান। ঠিক কিনা বলুন? মুনাফিকের চাইতে কাফের ভালো, মুনাফিকের চাইতে কি ভালো? কাফের। বলতেছিলাম এবার হুসাইন, আমি সময় বেশি নেব না বলেছি, আরো দুইজন ভালো বক্তা রয়েছে, বিজ্ঞ আলেম রয়েছে, ওনারা কি দলিল আদিল্লার মাধ্যমে ডকুমেন্ট দিয়ে, কিতাবের রেফারেন্স দিয়ে আপনাদেরকে চ্যালেঞ্জ করে কথা বলে যাবেন। যদি কারো সাহস থাকে, আসো মাহফিলের মধ্যে এসে প্রশ্ন করো। আমরা যদি জবাব না দিতে পারি, নিজের খান নিজে কেটে, জিহ্বা কেটে এখান থেকে বিদায় হয়ে যাব। তোমাদের কোনো আপত্তি থাকলে আমাদের সামনে আসো। দূর থেকে আমাদেরকে শিয়া কলঙ্ক দিচ্ছ। হায় হায়, হায় রে ইমান, হায় রে ইমান, হায় রে ইমান।